আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। পরাজিত ফ্যাসিস্টদের রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আগামী 72 ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। ভেন্টিলেশনে থাকা হাদি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এদিকে জাতীয় নির্বাচন বানচাল করতে পতিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন এই হামলার সাথে জড়িত বলে অভিযোগ করেছে মঞ্চ 24। সকালে হাসপাতালের সামনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী আগামী 6 ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে শাহবাগের লাগাতার কর্মসূচি হুঁশিয়ারিও দেন তিনি। 24 জুলাই যোদ্ধাদের টার্গেট করে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তাদের নিরাপত্তায় সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মঞ্চ 24-এর এই নেতা। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো উচিত। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার সময় বলেছে যে এই ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, তাহলে যেই ছাত্ররা নিয়োগকর্তা সেই ছাত্রদের উপর গুলি হয়, আপনি বসে বসে কি করেন? আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে এবং যেহেতু আগে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, এখন স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের প্ল্যান হলো নির্বাচনে অংশ নেওয়া না, বরং আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনকে বানচাল করবে। কিন্তু সরকার আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না। ওসমান হাদির উপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতেই তো এই অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোরালো অভিযান চালাচ্ছে। এতে আরো বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। এই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত 999-এ পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয় তবে সেই ব্যবস্থা করবে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির পরিবার দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন। নির্বাচন বানচালের অংশ হিসেবে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ ও ঢাকায় ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি ওসমান হাদির উপর হামলার সাথে জড়িত অভিযোগ করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দেন। এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে। অনেক ষড়যন্ত্র দেখেছি, এদের ষড়যন্ত্র 71-এ দেখেছি। পুলিশ কমিশনার বলছে
যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি, এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না, এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা, তারা বলছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।